গাইস, দেখলো ভাই, এই যে দেখতে পাচ্ছ এই সুন্দর করে এখানে একটা গ্যারেজ করব বাইক রাখার জন্য। যে গাছ দুটো দেখতে পাচ্ছ এটা কাটতে হবে। এখন যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজছে বাইকগুলো। বাড়ির মধ্যে কতটা স্পেস আছে তোমরা দেখতেই পাচ্ছ। লাগাতার এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির ফলে দেখতে পাচ্ছ বাড়ি পুরো কাদা হয়ে গেছে। আর বাইকের থটেলগুলো দেখতে পাচ্ছ অনেকটা পানি জমে আছে। একটা লাগানোর জন্য চলে এসেছে আর মিস্ত্রিরা কাজ করে স্টার্ট করে দিয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর এখানে পুরো ক টাকা খরচা হয়েছে তোমাদেরকে লাস্টে সব কিছু জানিয়ে দেবো যে এটা করতে কত টাকা খরচা করে। হে হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো দেখতে পাচ্ছ বৃষ্টিতে পুরো বাড়ি পুরো কাদা হয়ে গেছে। তো এই যে ফাঁকার জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে আমি একটা বাইকের জন্য গ্যারেজ করব সেটা ভাবছি। লাগাতার এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফলে বাইক দুটো পুরো ভিজে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। তো বাইকে শুধু সেন্সারে কোনো সময় প্রবলেম করছে, সেরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো আমি আব্বুকে বলেছি যে এখানে একটা গ্যারেজ করতে হবে। তো বাড়িতে অনেকটা স্পেস আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো ফাঁকা জায়গা আছে। আর এদিকটাতে গ্যারেজ করে নেবো। আমাদের বাড়ির ছোট পুচকি, তো দেখতেই পাচ্ছ অনেকটা কিউট। আর আর কথা বললে খালি হাসে। বাড়ির নিচটায় পুরোটাই কাঁচা, সেই জন্য ধরো অনেকটা কাদা হয়ে গেছে আর পেয়ারাগুলো সব পড়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। তো সামনে আছে ডাঁটা গাছ, ডাঁটা গাছটাকে ফার্স্ট কেটে নিতে হবে। অনেকটা পুরনো, সেই জন্য অনেকটা মোটা। আর এটাও দেখতে পাচ্ছ পেয়ারা গাছটা অনেকটা পুরনো, বাট একটু লম্বা, সেই জন্য একটু মোটা হতে পারেনি। বাট এটাকেও কেটে নিতে হবে। স্যাড ফিল করছি, বাট দুটো গাছই কাটা পড়ে যাবে। আর ওইদিকে গাছ আছে। তো ফার্স্টে আমি গ্যারেজটা ছোট করতে চাইছি না। তো বাড়িতে 3টি বাইক আছে, তো 3টি বাইকের বড় লাগবে স্পেসটা, তো সেই জন্য বড় করতে যাচ্ছি। আর বাইক দেখতে পাচ্ছ একটা বাইক আপাতত চলে গেছে আর দুটো বাইক পড়ে আছে। তো দুটো বাইকের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে। ওটা তো পুরো কভারটা ভিজে পুরো তেনা। তো এখানে থটেলে দেখতে পাচ্ছ কতটা বৃষ্টিতে জল জমে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। स्टे काटार জন্য নিয়ে এলাম তোমার দা। তো इस दा से मदद से उसको काटेंगे। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গাছ কাটা। তো আমি অনেকটাই মেহনত করেছি আজকে, তো দেখতেই পাচ্ছ। তো নিজে একা একা সব কিছু কাটলাম, তো অনেকটাই স্যাড নোংরা হয়ে গেছি। বাট ঠিক আছে, নো প্রবলেম, বাইকের জন্য সব কিছু করা সম্ভব। গাছের যে হাফগুলো আছে ওগুলো কেটে বাইরে ফেলে দিতে হবে। তো দেখতে পেলে এত কিছু করা অলরেডি হয়ে গেছে সকাল থেকে করা। তো বাড়িতে ধরো অনেকটা বৃষ্টি হচ্ছে, সেই জন্য ধরো একটু কষ্ট হচ্ছে, ভিজা ভিজা সব কিছু লাগছে। বাট সব কিছু ঠিকঠাকই হয়ে গেল। এখন বাস ওটাকে পরিষ্কার করে সব কিছু ক্লিন করে দিতে হবে, যেহেতু মিস্ত্রি এসে যেন ফাটাফাটসে কাজটা স্টার্ট করতে পারে। যতটুকু করবো সেটুকু মাপগুলো নিয়ে চলে গেছে, যেহেতু আমি দামি কর্কেটটা লাগাবো, সেই কর্কেটের মাপগুলোও নিয়ে চলে গেছে কত বাই কত ফুট হবে। তো আপাতত আজকে আর কিছু হবে না, যেহেতু ধরো কালকে করবে, কাল থেকে স্টার্ট করতে হবে এটা। আমি ধরো সকালবেলায় দোকান থেকে এসে দেখছি তো অর্ধেক কাজ হয়ে গেছে। তো মিস্ত্রিরা দেখতে পাচ্ছি কাজগুলো করছিল। তো এখানে দেখছি মিস্ত্রিরা ভুল কাজ করেছিল, যেহেতু আমি বলেছিলাম যে এখান থেকে এতটা পর্যন্ত এখানে নিয়ে আসতে হবে, বাট ওখানে যে সব কিছু ফিটিং করে দিয়েছিল। তো মিস্ত্রিদেরকে বললাম এরকমভাবে আমি নেবো না এটা। তো সেই জন্য আবার এটা ফিট করে অন্য জায়গায় একটু খাদে সরিয়ে দিচ্ছে, যেহেতু দেখতে পাচ্ছ তোমাদেরকে। তো ওখানে সরানোর জন্য বলা হলো। তো এই যে টেক্সচারটা দেখতে পাচ্ছ কতটা সৌন্দর্য লাগছে। আর বাইরে যে কর্কেটটা দেখতে পাচ্ছ, এই কর্কেটটা আমি নিয়ে এসেছি। তো এরকম কর্কেট আমি একটু প্রাইসটা একটু বেশি পড়েছে, বাট এটা ভালো কর্কেট, সেই জন্য আমি এটাই নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ড্রিল ফিল সবই হচ্ছে। তো ভুল করে এখানে করে দিয়েছিল। আমি বলেছিলাম যে জায়গাটা নষ্ট না হয় সেই জন্য স্পেসটা একটু দূরত্ব করো। তো মিস্ত্রিরা বলেছিল যে না এটা হবে না। আমি বলেছি না, এটা তোমাকে করতেই হবে। সেই জন্য আবার এটাকে খুলে আবার নতুন করে তৈরি করছে, যেটা দেখতে পাচ্ছ। তো আবার এটাকে ভাঙাচ্ছি, নতুন করে সারাচ্ছি। তো যেহেতু এখান থেকে পাইপটা কেটে দিয়েছে, ওটাকে আবার জোড় মারতে হবে। এই যে দেখতে পাচ্ছ ওখান থেকে এটা জোড় মেরে আবার একটু সাইডে নিয়ে যেতে হবে। তো মিস্ত্রিরা দেখতে পাচ্ছ কতটা কি ভুল করেছে, আমি ছিলাম না সেইটুকুর মধ্যে এতটুকু কাজ করে নিয়েছে। এটা ঝালাই করে মাটির সাথে ফিট করে দিয়েছে, যেহেতু অনেকটা হার্ড হয়ে গেছে, দিয়ে ধরো তোমার ঢালাই করে দিতে হতো, সেই জন্য ধরো এটাকে অনেকটা তুলতে একটু কষ্টই হয়ে যাচ্ছে। তো যেহেতু ধরো এখান থেকে এতটা ডিস্টেন্সে বসানো হচ্ছে, যেহেতু এটা জায়গাটা মার না খায়, তো এখান থেকে এটা পাইপ লাগিয়ে জোড়া মারতে হবে। যেহেতু এই স্ট্রেট রডটা দেখতে পাচ্ছ, স্ট্রেট রড থেকে এটা জোড়া মারতে হবে পাইপটা কেটে। তো এটা কাটার পর দেখা যাক কীরকম ফিনিশিং আসে, লাস্ট ফিনিশিংয়ে কীরকম দেখাচ্ছে কি দেখাচ্ছে না। তো একটু ভুলের জন্য আবার এখানে একটু ছাঁট পড়ে গেল, যেহেতু জয়েন্ট মারতে হচ্ছে। তো এই যে এটা যদি আগে দেখে নিতাম তাহলে এই ভুলটা আর হতো না। তো একটা টানা পাইপে ধরো অনেকটা হয়ে যেত, সাপোর্টটা একটু ভালো পেতো। তো মিস্ত্রি বলছে এটাতে যেটুকু করে দেবো ঝালাই করে, সেটা আমি একদম পাকাপোক্তভাবে করে দেবো, কোনো কিছু ক্ষতিও হবে না, কিছু হবে না, বা পরে ভাঙবেও না, এরকমভাবে ঝালাই করে দেবো। তো দেখা যাক কীরকমভাবে লাস্টে পর্যন্ত ঝালাই হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এটা বাড়ানো হচ্ছে, যে খুঁটিটা মিডিল আছে ওটাকে সাইড করে দেওয়া হবে। তো এটা ঝালাই মেরে তো অনেকটাই বেটার কোয়ালিটি হবে। আর বলছে যে ফিনিশিং একদম A1 করে দেবো। এটা লাগানোর জন্য একটা ডিজাইন বানানো হচ্ছে, ডিজাইনটা ছোটোর উপরে পিস পিস করে কাটা হচ্ছে, কাটানোর পরে ওটা একটা ভালো শেপটে নিয়ে আসছে।
যেহেতু এটা লাগানোর পর যেন অনেকটা হার্ডি হয়ে থাকে। এটি যে কাঁঠাল গাছটা আছে ডালটা কাটতে হচ্ছে, যেহেতু ওটা ডিস্টার্ব হচ্ছে সেই জন্য কাজ করতে একটু অসুবিধা হচ্ছে, সেই জন্য এই গাছটাকেও কাটা যাচ্ছে। তো এটা করার জন্য কত কিছু করতে হচ্ছে, কত কি গাছ কাটা গেল আমার, অনেকটাই স্যাড ফিল হচ্ছে। বাড়িতে একটু একটা রোদের সময় ছাওয়া হতো, সেই ছাওয়াটা একটু কম পাওয়া যাবে সেরকম তাই মনে হচ্ছে আমার। তো ডালটা আস্তে আস্তে, তো এখান থেকে দেখা যাক কতটা কেটে বাদ যায়। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, যেহেতু যতদিন দিন লাগছিল ভাই, তো কালকে রাত্রে পুরো অবধি কাজ হয়ে গেছে। তো ফাইনালি লুক একবার চেক মারো গাইজ। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে করা হয়েছে এটা। তো এটা টোটাল প্রাইস কত টাকা খরচা পড়ে যায় তোমাদেরকে সবই জানাচ্ছি। মর্নিংয়ে ভিডিওটা করছি, যে ওর কালকে রাত হয়ে গেছিলো এটা করতে করতে। কাজ এখনো অনেকটা কাজ বাকি আছে, ওটা কাজ ধরো ওদিকে একটু শর্ট পড়েছে কর্কেট, তো ওদিকে আজকে আনবে। তো এখানে সামানপত্র সবই আছে মিস্ত্রিদের, তো ওরা এসে এখানেও গ্যাপটা পূরণ করবে। ও যে দেখতে পাচ্ছ ছোটো একটা গ্যাপ আছে দেখা যাচ্ছে, ওখানে গ্যাপটা একটু পূরণ করবে। আর সাইডে দেখতে পাচ্ছ কর্কেট দিয়ে দিচ্ছি, এটা হলো কর্কেট, আর এটা আলাদা কর্কেট যেটা নীল কর্কেট, আর সাদা হোয়াইট কর্কেট ফেলে আর কত কী করে দিয়েছে। তো এই হলো গ্যারেজ। আর ভাবছি যে এখানে একটা সেলফ করব, এখানে বাইকে सामानपत्र रखार जो बहुत कुछ अनेक कुछ रखते हैं, तो जो धरो गियर ऑयल, चेन वाश भी कुछ रहता है भाई, चेन क्लीनर फिनर जो भी कुछ रहता है वहाँ पर সাজা के रखेंगे हम लोग। তো দেখতে পাচ্ছি মিস্ত্রিরা এটা ভুল করেছিল, তার জন্য এটাকে আমি নিয়ে এখানে বাড়িয়ে নিয়েছি। যেহেতু এখানে একটা নারকেল গাছ আছে দেখতে পাচ্ছ, নারকেল গাছটার জন্য এটা এইখানে করে দিয়েছিল। যেহেতু ধরো এইখানে করে দিয়েছিল মানে এইখান থেকে এই জায়গাটা মানে পুরোটাই গ্যাপ হয়ে যাচ্ছিলো, দিয়ে সেই জন্য আমি আবার বলে গিয়েছিলাম, তাও পুরোটা ভুল করেছিল, দিয়ে সেই জন্য এটাকে বাড়িয়ে নেওয়া হলো, দিয়ে পুরোপুরি কমপ্লিট করা হলো। আর সকালে এটা মর্নিংয়ে এটাকে আজকে করলাম, দেখতে পাচ্ছ এটা কত সুন্দর লাগছে। নিচে পুরোটা ঢালাই করে দিয়েছি, ওপরে একটা প্লেট দিয়ে সুন্দর করে সেভ করে নিলাম, এটা আরও বেশি সৌন্দর্য লাগার জন্য। আর পেয়ারা গাছটা তো কাটা হয়েছে, শাগনি গাছ ছিল, আর এখানে একটা নারকেল গাছ ছিল, নারকেল গাছটাও কাটা হয়েছে, শাগনি গাছটাও, নারকেল গাছটা আগে কাটা হয়ে গেছে। এই যে আজ সকালে কাটলাম, দেখতে পাচ্ছ সব কিছু কেটে তোমাদেরকে দেখাচ্ছি, সব কিছু সামান এখানেই আছে, আজকে আমি কাটলাম। আর ফার্স্ট সেট তো এখানে একটা পেয়ারা গাছ ছিল, এই পেয়ারা গাছটা বহুত অনেক বাঁচানোর চেষ্টা করেছিলাম। এই যে দেখতে পাচ্ছি এখানে শিকড়টা আছে, এইখানে ছিল, তো কোনো রকমভাবে পারিনি। পেয়ারা গাছটা অনেকটা সৌন্দর্য লাগতো, মজা লাগতো ভাই খেতে, ভিতরটা ছিল লাল, সেই জন্য অনেকটা সৌন্দর্য লাগতো। আর পেছনে দেখতে পাচ্ছ, তোমাদেরকে বাইরের কাছ সাইডটা দেখাচ্ছি কেমন লাগবে তোমরা দেখে নাও। এই হলো আমার বাইরের কাছ সাইড, দেখতে পাচ্ছ এদিকে হোয়াইট কর্কেট আছে, হোয়াইট কর্কেটটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে মিস্ত্রি। আজকে দেখতে পাচ্ছ আকাশ, দেখতে পাচ্ছ রোদ তো 4-5 দিন ধরে তো উঠছেই না, তো সেই জন্য ভাবছিলাম যে এটা করে নেওয়া অনেকটা বেটার হবে। দেখতে পাচ্ছ সাইকেল, ও একটা সাইকেল, একটা ছোটো সাইকেল, আর দুটো গিয়েছে, আর বাইকও দুটো আছে। আর আমার বাইকটা অ্যাকচুয়ালি ওই যে একটা ছোটো একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে ভরা আছে। যেহেতু ধরো ভাই অনেক দিন ধরে বৃষ্টিতে ভিজছে, তো সেই জন্য ধরো কী করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য ধরো এটা করতে অ্যামাউন্ট প্রাইস খরচা হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি, এটা তোমার 20,000-এর উপর খরচা হয়ে গেছে গাইস। আমারও এতটা আইডিয়া ছিল না যে ভাই এইটুকু জিনিসে এতটা খরচা হতে পারে। তো সাপোজ ধরো ভাই বাড়িঘর করতে যে কত টাকা খরচা হবে সেটাই তো একটা অনুমানিক করা অনেকটাই দরকার। তো দেখতে পেলে তোমাদেরকে সব কিছু জানিয়ে দিলাম। আর বাইকটা ফার্স্ট বার করব, বার করে এখানে রাখবো। তো এই জায়গাটা যা পরিস্থিতি ছিল তোমাদেরকে দেখলে তো অবাক হয়ে যাবে। তো এই জায়গাটাতে অনেকটা কাঁচরা ছিল, সেই জন্য সেটাও পরিষ্কার করা হয়েছে। তো দেখে নাও লাস্ট ফিনিশিং সেলফ করেছে, দেখতে পাচ্ছ দেয়াল থেকে ফার্স্ট নাট ফিট করে দিয়েছে ড্রিল করে। তো এদিকে একটা 20 পয়েন্ট, ওখানে একটা 20 পয়েন্ট। আর প্লেয়ারগুলো দেখতে পাচ্ছ অনেকটাই হার্ডি দিয়েছে, পাইপগুলো যে গোল পাইপ হতে হবে না, ছোটো ছোটো ওগুলো দেয়নি, অনেকটা শক্ত। ও সরি, আমি তো এটাই ক্লিয়ার যাচ্ছি, ক্লিয়ারে হবে না এখন, বাট এখন আর কিছুটা মাল বেশি হয়েছে। যেহেতু ধরো এই যে একটা আর এই একটা আর এই একটা, এটা অনেকটাই হ্যাভি। তো দেখতে পাচ্ছ তোমরা আইডিয়া পেয়ে যাবে ভাই, 20,000-এ এইটুকু কিছু করতে পারবে। যেহেতু একটা সেলফ আর এটা ওটা নিয়ে মিস্ত্রি খরচা নিয়ে এই 20,000 টাকা মতন সামথিং কিছু পড়বে। তো গাইস দেখলো ভাই, তো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। তো বাইকটাকেও বার করে নিয়েছি, তো আজকে মুছামুছি যা করার করে নিয়েছি, আর অনেকটা ডিফারেন্ট করে নিয়েছি এই জায়গাটাতে। তো দেখতে পাচ্ছ গাইস অনেক কিছু করে নিয়েছি। তো গাইস এটা করতে প্রায় 20,000 টাকার ওপর লেগেছে। তো 20,000 টাকা সামথিং ধরে নাও। তো আর আদার্স কিছু একটা কাজ করে নিয়েছি, সেটাতে কিছু লেগেছিলো। তো বাট তো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও গাইস। তো তোমরাও বাড়িতে এরকম একটা গ্যারেজ করতে পারো ফাঁকা টাইপের থাকলে, তো এর অনেকটা ভালো হয় বাইক রাখার জন্য। আর দেখুন যা মেঘলা মেঘলা আবহাওয়া। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, তো আবার আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে গাইস।